আচ্ছা, কিছু কথা যেগুলা আমাদের বর্তমান সমাজে ঢাকা শহরে হচ্ছে অহরহ, যেগুলো আমাদের ম্যাক্সিমাম গ্রাম সাইডের মানুষজন জানে না, এবং আমাদের ঢাকারও অনেক মানুষ জানে না। আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে বর্তমান ভার্সিটি কলেজের মেয়েরা, আপনার আমার পরিচিত মেয়েরাই, যাদের দেখে আমাদের কখনো মনে হবে না যে এরা পর্দা ছাড়া বাইরে যায়, তারাও এমন এমন সব কাজ করতেছে বর্তমান সময়ে, মানে 100-র মধ্যে 90 জনই এরকম। আপনি একটু ভালো করে খোঁজ নেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বাট আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে মেয়েরা ভালোভাবে থাকার জন্য, বিলাস বিলাসীভাবে নিজেদের জীবনযাপন করার জন্যে তারা ওয়ান নাইট স্ট্যান্ড করতেছে। আর এগুলো আপনি চাইলেই টাকা অফার করলে আপনার সাথে যাবে না, ওদের এজেন্সি আছে, তাদের থ্রুতে আপনাকে হচ্ছে আপনারা যদি ক্লায়েন্ট হয়ে তাদের থ্রুতে যাইতে পারেন, তাহলে তারা তাদেরকে ম্যানেজ করে দিবে। ঠিক আছে? আমার পরিচিত কিছু ড্যাফোডিলের মেয়েরা আছে যারা দেখলাম যে হচ্ছে আসলে এইগুলা করে। আমার ছোট ভাই ব্রাদার আছে যারা ড্যাফোডিলে পড়ে, ওরা হচ্ছে আমার একদম এভিডেন্স সহ আমারে দেখাইছে। তো দেখার পরে আমার বিশ্বাস হয়েছে। আমি ভাবতাম যে আগে হয়তো শুনতাম যে আসলে স্কুল কলেজের মেয়েরা, কিছু কিছু মেয়েরা প্রস্টিটিউট হয়, প্রস্টিটিউশন পেশাতে আসে ওরা। এখন বর্তমান সময়ে যে এইরকমভাবে প্রস্টিটিউশনে নামছে সবাই, এটা আসলে আমি নিজেই শকড। আপনারা কেমনে বিশ্বাস করবেন আমি জানি না। আমার পরিচিত কিছু মেয়ে আছে যারা হচ্ছে অনেক ভালো, আমি জানতাম, তাদের সম্পর্কে আমি খোঁজ খবর নিলাম ওই ঘটনার পরে। তো দেখলাম আসলেই এই কাহিনী হচ্ছে। এখন তার চাইতে বড় চমক হচ্ছে, আমার পরিচিত একজন আছে যে হচ্ছে কি করে জানেন, তার স্বামী আছে, সেও ইয়াং, এবং যাকে বিয়ে করছে সেও ইয়াং। মেয়েটা প্রবাবলি অনার্সে ভর্তি হবে হবে হয় নাই, মানে এখন হচ্ছে এইগুলা করেই খাচ্ছে আর কি। ওর হাজব্যান্ড আছে, ওর হাজব্যান্ডের পর্যাপ্ত টাকা পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা নাকি তারে ওই যে মেয়েটা ওরে দিয়া ইনকাম করে করে নিতেছে। ছেলের টাকা আছে বাড়িতে, কিন্তু ওইগুলো আনে না, এবং ওরা নাকি সংসারও করবে, ভালোবাসা বিয়ে করছে। ওরে দিয়ে প্রস্টিটিউশনের মতো মানে নিয়ে যায় ক্লায়েন্টের কাছে রাইখা আসতেছে, আবার হচ্ছে সকালবেলা যায় নিয়ে আসতেছে। আর প্রতি রাত্রে 20,000, 25,000, 30,000, এটা ক্ষেত্র বিশেষ, এক এক সময় এক এক রকম রেট থাকে। মিনিমাম 15,000, 20,000 টাকা থাকে প্রতি নাইটে। তো এইগুলা কইরা নিজের বউরে দিয়ে এইসব কইরাও মানুষ খাইতেছে। তাহলে মানুষের বিবেক, তারপরে হচ্ছে ইমান, এবং বর্তমান বাংলাদেশের মানুষজনের যে এত খারাপ অবস্থা তাদের বিবেকের, যা এই ঘটনা থেকেই হচ্ছে, আপনারা বুঝতে পারবেন এটা 100% ট্রু একটা ঘটনা, এবং আমার খুবই কাছের মানুষের ঘটনা।